সকালের সব বাসি কাজ সেরে চলে আসলাম বাল্য সেবা দিতে। না, গোপালকে স্নান করিয়ে পুজো দেবো না, শুধু বাল্য সেবা দেবো, কারণ মেয়ে স্কুল যাবে। আর ওদিকে আমি যদি পুজো দিতে বসি তাহলে আর স্কুলে পাঠাতে পারবো না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, এখানে গোপালকে বাল্য সেবা দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে একটু মেয়েকে স্কুল গেলেই তো জানো, ও একটু রাইস নিতে চায় আর ওদিকে কষা মাংস নিতে চায়। তো আজকেও সেটাই করে নিলাম। আর আজকে আদা বাটা ছিল না, আদাটাও রসুনের মধ্যে আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো পেস্ট করতে। একবারে পেস্ট করেই মাংসটা করব, আলু ছাড়া। তো চলো পেঁয়াজগুলো কুচিয়ে নিই। আর পেঁয়াজগুলো কাটছি, এত চোখ জ্বালা করছে, আমি তাকাতেই পাচ্ছি না। মানে আমি যে কী করে কাটছি আমি নিজেই জানি না, না তাকিয়েও কাটতে পারছি না, কারণ ছুরিতে হাত কেটে যেতে পারে। এদিকে মানে এত চোখ দিয়ে জল পড়ছে, আমি চোখ খুলতেই পাচ্ছি না। যাই হোক, আকাশের অবস্থা খুব খারাপ, জানি না কী করে স্কুল যাবে। খুব মেঘ করে এসছে দেখো, আর যখন তখন নেমে যাবে দেখেই বোঝা যাচ্ছে। আর এখন বাজে প্রায় 8:30 বাজে, কেউ বলবে বলো? পুরো মেঘ হয়ে রয়েছে, মানে যখন তখন নামবে। আর এত কাঁচা রয়েছে, আমি কাচতেও পাচ্ছি না। যাই হোক, চলো মাংসটা করে নিই, ওদিকে স্কুলে দেরি হয়ে যাবে আবার। তো মাংসটা কষিয়ে নিচ্ছি, আলু ছাড়াই বললাম করব আজকে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, মাংসের কালারটা কেমন হয়েছে। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর ওদিকে রাইসটা আজকে আমি কাজু কিশমিশ কিছু দেবো না রাইসে, কারণ আমার মেয়ে খায় না। আগের দিনকে সবগুলো ফেরত নিয়ে এসছে, মানে রাইসটা খেয়েছে আর কাজু কিশমিশগুলো টিফিন কারি করে নিয়ে এসছে। যাই হোক, চলো আজকে একটু হাতে নিয়ে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করলাম, কারণ প্রত্যেক দিন মোবাইলে স্ট্যান্ড বসিয়ে করি। এবার স্ট্যান্ড বসিয়ে করলে আমাকে দেখা যায় না, শুধু রান্নাটা দেখা যায়। আর আমার জায়গাটা তো খুবই ছোট, খুব ছোট, মানে আমি স্ট্যান্ডটা যেরমভাবে রাখবো সেটা সম্ভব না, তাই পারিনি করতে। তাই আমি ভাবলাম আজকে হাতে নিয়ে ফ্রন্ট ক্যামেরায় ছবিটা তুলে করবো রান্নাটা। যাই হোক, যেটুকুনি পেরেছি করেছি। তো দেখো, মেয়ের টিফিনটা গোছানো হয়ে গেছে, আর ওইদিকে মেয়ের চুল বাঁধা কমপ্লিট করছি। চুলটা বেঁধে দিলাম, বেরুনি করে পুরো ফোল্ড করে দিয়েছি, মানে ভাঁজ করে করে পুরো মুড়িয়ে দিয়েছি যেটাকে বলে আর কি। কারণ চুলগুলো ছাড়া থাকলে না পিঠে পড়ে থাকে, তো ওরও অসুবিধা হবে। আর ওইভাবে বেঁধে দিলে কি হয়, ওর পিঠেও পড়ে না আর অস্বস্তিও হবে না। তার জন্য একবারে ওরমভাবে পুরো একদম ভাঁজ করে করে দিয়ে দিয়েছি। এদিকে ওর খাওয়াও হয়ে গেছে, চুল বেঁধে দিলাম, এবার রেডি হয়ে গেছে পুরো, গাড়ি আসলেই ওকে তুলে দেবো। যাই হোক, এদিকে আমি বসে পড়লাম গোপালের কাপড় নিয়ে, কারণ সামনে জন্মাষ্টমী আসছে, আবার তারপরেই পুজো। তো এখন থেকে জন্মাষ্টমী পুজোর কাজ একবারেই আমি শুরু করে দিয়েছি। অনেক দিন বসাছিলাম, এতদিন আমি করিনি। তো এইবার কাপড় কেনা শুরু করেছি আর কাপড় কাটিং করা শুরু করেছি। কাপড় কাটবো, তারপর তো সেলাই হবে। তো আজকের থেকে শুরু করে দিয়েছি, রাত্রেবেলায় বসে যেইটুকুনি পারবো সেলাই করব। সব তো সম্ভব না, এবার যেইটুকু পারবো সেইটুকু করব। কিছু কাপড় কাটা হয়ে গেছে, সাদাগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বান্ডিল করে রেখে দিয়েছি। আর হলুদটা কাটা হয়ে গেল। আর এটা পুরো চিকচিকি কাপড়, দেখবা মেয়েরা নাচ টাচ করলে এই কাপড়গুলো পরে পুরো চিকচিক চিকচিকি, মানে চুমকি দেওয়া। তো আমি ভাবলাম এই কাপড়টা নিয়ে যাই আজকে, দেখি এই কাপড়টা নিয়ে করে দেখি। ওদিকে আমার চানও হয়নি, পুজোও হয়নি। তো চলো সব বাসি কাজ সেরে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে। বাসি কাজ না, সরি, আমার দুপুরের কাজ আর কি সেরে। আর ওদিকে কাপড় কাটতে বসেছি বলে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে গো, নয়তো অনেক সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে যেত। যাই হোক, ওগুলো আমার দরকার ছিল, কাপড়গুলো কাটিং করা। না কাটলে আমি কখন কাটবো, সময় পাচ্ছি না কাটার। এবার রাত্রেবেলায় বসে সেলাইটা করা যায়, মানে দিনের বেলায় বসে যদি কেটে রাখি তাহলে রাত্রেবেলায় বসে আমি সেলাইটা করতে পারবো। যাই হোক, আজকে একটা অন্য ড্রেস পরালাম গোপালকে। আর প্রচুর প্রচুর ফুল পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় মালা গাঁথতে পারিনি গো। অনেক ফুল পেয়েছি, ফুলগুলো এমনিই সব দিয়ে রেখে দিয়েছি মানে অত ফুল সাজানোর জায়গা নেই, এরম আর কি ব্যাপার। তো গোপালকেও সাজিয়ে দিলাম একটু গোপালের জায়গাটায়। আর দেখো, রাত্রেবেলায় আমি বসে পড়েছি সেলাইটা নিয়ে। তোমাদেরকে বললাম দিনের বেলা কাটলে আমি রাত্রেবেলায় করতে পারবো। তো দেখো, মোবাইলে স্ট্যান্ড বসিয়ে করছি খুব আস্তে আস্তে, কারণ ওই জায়গাটা তো খুব ছোট, মেশিনের জায়গাটা। আর মোবাইলটা রেখেছি স্ট্যান্ডের উপর, কতটা ভালো দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যতটা পারছি আর কি। একজন ফোনটা ধরলে খুব সুবিধা হতো জানি, কিন্তু কেউ নেই ধরার। আর আমার মেয়ে পারবেও না, আমার মেয়েকে বলিও না।
যতটা পারলাম স্ট্যান্ড বসিয়ে আমি এটা চেষ্টা করলাম করার। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এরপর যদি কেউ থাকে কিংবা ওর বাবা যদি থাকে কোনো সময় বাড়িতে, তাহলে বলবো মোবাইলটা একটু ধরো আর আমি একটু সেলাই করি, মানে একটা জামা দেখাতে পারলেও তোমরা বুঝবে কিরমভাবে আমি করছি। যাই হোক, এটা বড় গোপালের জামা এটা, আর ছোট গোপালের জামাও করব, অবশ্যই দেখাবো। আর যখন যেটা করি সেটা একবারে 3-4টে সেট একবারে করে রাখি গো। ওই একটা একটা করে করলে খুব অসুবিধা হয়। আগে না এই একটা লাল একটা সাদা এরমভাবে করতাম, এখন দেখছি ওইভাবে করলে হবে না, খুব সুতো বারবার পাল্টাতে এত অসুবিধা হয়। তার থেকে ভাবলাম কি একবারে সাদা কয়েকটা কেটে নেব, 3-4টে সেট একবারে কেটে নিয়ে একবারে সাদাটা যেদিনকে ধরবো সাদাটাই ধরবো। যাই হোক, অনেকটাই আমার হয়ে গেছে। এবার শুধু ওই হাতাগুলো, মানে ওই ওড়না টাইপের যেটা থাকে বডির ওপরে, কোমরের ওপরে, সেটা আমি লাগাচ্ছি। বাকিগুলো লাগানো হয়ে গেলে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো দেখো, একটা জামা পুরো কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এটা বড় গোপালের, তাও 4 নাম্বার 5 নাম্বার গোপালের এটা হয়ে যাবে, 4-5 সাইজের গোপালের হয়ে যাবে এটা। আর আমি সেরমভাবেই করি যাতে 3 নাম্বার গোপালের এটা পরতে পারে। যাই হোক, দেখো বড় আমি 2খানা করেছি আর ছোট ছোটোগুলো করেছি 3টে। এখানে একটা দেখো করছি খোলা, খুলে রেখে দিয়েছি এটা, তাহলে বুঝতে পারবে এটা গোল করে রেখে দিয়েছি বেঁধে। হ্যাঁ, এগুলো ছোট সাইজের, এগুলো 0, 1, 2 এরকম পরাতে পারবে। আচ্ছা, আর এই সাইডেও একখানা আছে, দেখো ভালো করে দেখো, এই দেখো এই দিকেও একটা রয়েছে, করেছি। আর 3খানা করেছি ছোট, আর বড় করেছি 2টো। যাই হোক, এগুলো শেষ করলাম। এবার শেষ করে আরও কাজ রয়েছে, আজকে আর বসবো না, এখন খাওয়া বাকি আছে, খাইনি, চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। ঘড়িতে সময় এখন 11টা 20, আর এদিকে বিছনা করাও হয়ে গেছে, মশারি টানানো কমপ্লিট। আর রাত্রেবেলায় আমি যখন শুই তখন বেড কাভারটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ঘুমাই, কারণ ওই যেই বেড কাভার সারাদিন পাতা থাকে সেই বেড কাভারে আমি ঘুমাই না, আমার ভালো লাগে না। তো চলো শুয়ে পড়ি, রাত হয়ে গেছে অনেকটাই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে।